নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মূলো শাকের একটা রেসিপি। এইরকম মূলো শাক যদি বেগুন দিয়ে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভাত বা রুটি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মূলো শাকটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু খুবই ছোট করে কেটে নিতে হবে। তারপরে দেখো, কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে শাকটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। খুব ভালো করে চটকে নিলে কি হয়, মূলোর যে একটা খসখসে ভাব মূলো শাকের, সেটা অনেকটা কমে যায়। দেখো, খুব ভালো করে আমি চটকে নিলাম। চটকে নেবার পরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওইদিকে আমি রেখে দিলাম। প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি কতটা জল আমার বেরিয়ে গেছে এটার থেকে। এবার দেখো, আমি বেগুনটাও কেটে নিয়েছি ছোট ছোট করে। বেগুনটাও এইভাবে ছোট করে কেটে নিতে হবে। তারপর দেখো, ওইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে প্রথমে বেগুনটাকে ভেজে তুলে নেব। তোমাদের যদি হাতের কাছে বেগুন না থাকে তাহলে তোমরা সেটা আলু দিয়েও করে নিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কড়াই থেকে আমি এটাকে উঠিয়ে রেখে দিলাম। উঠিয়ে রেখে দেওয়ার পরে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দেখো, কয়েকটা রসুন ছোট ছোট করে কেটে আমি দিয়েছি। মোটামুটি 5-6টা রসুনকে কোয়াকে আমি ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে, রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। যে কোনো শাকে রসুন দিলে কিন্তু সেই শাকের টেস্ট ভীষণভাবে বেড়ে যায়, খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা যদি নিরামিষ দিনে বানাও তাহলে কিন্তু রসুনটা বাদ দিয়ে দিতে পারো। রসুনটা দেখো ভাজা হয়ে যাওয়ার পর মূলো শাকটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। মূলো শাকটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে নেব বেশ ভালো করে। তবে আমি শাকের মধ্যে যে নুন দিয়েছি সেই জন্য আর এটাতে নুন দেব না, নুন না দিয়েই বানাবো। নুন দিয়ে দিলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। দেখো, শাকটা আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে কতটা জলও বেরিয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিটের জন্য রেখে দিলাম। দেখো, মূলো শাক থেকে খুব জল বের হয়, সেই জন্য আরও জল বেরিয়েছে, কিন্তু বেগুনটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। দেখো, সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটুখানি বেশ বেগুনটা ঘাটা ঘাটা করে দিতে হবে, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগবে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, মূলো শাক সেদ্ধ হতে একটুখানি সময় নেয়, সেই জন্য সমানে কিন্তু এটাকে ভেজে যেতে হবে। দেখো, ভাজতে ভাজতে আমার জলটাও শুকিয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে, তাহলে শাকটা বেশ ভালো হয় বা খেতেও ভীষণভাবে ভালো লাগে। শাকটাও এবার আমি বেগুন আর শাকটা বেশ খানিকক্ষণ ধরে আরও 1-2 মিনিট ধরে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা আমার হয়েছে। এইভাবে বানালে কিন্তু খেতেও ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, এটা উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।